আজ আমরা এই রাইস কুকারের হিটিং কয়েল পরিবর্তন করব। হিটিং কয়েল ভালো রয়েছে, সমস্যা হলো হিটিং কয়েল বাঁকা হয়ে গেছে। দেখেন এনার পট কীভাবে ঘুরছে। ওই যে হিটিং কয়েল বাঁকা হয়ে যাওয়ার ফলে এর যে ম্যাগনেট সুইচ রয়েছে সেটা অ্যাডজাস্ট হচ্ছে না। এই যে এখান থেকে এই পর্যন্ত বাঁকা হয়ে গেছে। আমরা নতুন একটি হিটিং কয়েল নিয়ে আসছি, যা এই রাইস কুকারের সাথে ফিটিং করে দেব। 1000 ওয়াট, একই মাপের এবং একই মডেলের। তো আমরা পুরাতন কয়েলটি খুলব। প্রথমে রাইস কুকারের যে তলা রয়েছে সেটা খুলে নেব। 3টি স্ক্রু দিয়ে তলা আটকানো রয়েছে। যদিও এই কয়েলটা তাপ উৎপন্ন করতে পারছে, হিট হচ্ছে, কিন্তু বাঁকা হয়ে যাওয়ার ফলে ইনার পট অ্যাডজাস্ট হচ্ছে না। ফলে ম্যাগনেট সুইচ ভাত রান্না হওয়ার পূর্বেই উঠে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে। তো আমরা এই কারণেই মূলত হিটিং কয়েলটি পরিবর্তন করে দিচ্ছি। মার্কেটে এ ধরনের হিটিং কয়েল পাওয়া যায়। আপনাদের যদি কয়েল কেটে যায় অথবা বাঁকা হয়ে যায় তাহলে আপনারা নতুন কয়েল ফিটিং করে নিতে পারেন। ওই যে কয়েলের সংযোগ আমরা খুলে নিয়েছি, কয়েলের যে টার্মিনাল রয়েছে সেখান থেকে আমরা ক্যাবেল কানেক্টরগুলো খুলে নিয়েছি এবং স্ক্রু দিয়ে কয়েল আটকানো রয়েছে, ওই স্ক্রুগুলো আমরা খুলে নিচ্ছি। আমরা ম্যাগনেট সুইচের যে লিভার রয়েছে ওই লিভার আনলক করে দিয়েছি ম্যাগনেট সুইচের পাতি বাঁকা করে। দেখেন আমরা কিভাবে ফিটিং করি, আপনারা একটু খেয়াল করুন। গ্রুপের সাথে ঢুকিয়ে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি এবং স্ক্রু দিয়ে আমরা আটকিয়ে নিচ্ছি। ক্যাবল কানেক্টরগুলো আমরা সংযোগ করে দিচ্ছি। প্রত্যেকটা স্ক্রু ভালোভাবে টাইট করতে হবে, যদি লুজ কন্ট্যাক্ট থাকে তাহলে ক্ষতি হবে। সব শেষে আমাদের ম্যাগনেট সুইচ ফিটিং করতে হবে। তো ম্যাগনেট সুইচ ফিটিং করার জন্য খুবই সহজ একটি প্রক্রিয়া হলো এভাবে রেখে ম্যাগনেট সুইচের পাতি লিভারের সাথে ঢুকিয়ে সোজা করে দিতে হবে এবং ম্যাগনেট সুইচের দুই সাইডে দুটি গ্রুপ রয়েছে যা বাঁকা করে দিতে হবে। ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে আমি বাঁকা করে দিচ্ছি। দেখেন লক হয়ে গেছে। আমরা রাইস কুকারের তলা ফিটিং করে রাইস কুকার অন করব এবং দেখব সঠিকভাবে কাজ করছে কিনা। দেখেন ইন্ডিকেটার জ্বলছে। তো কুকিং ইন্ডিকেটার অন হয়েছে এবং অ্যাম্পিয়ার নিয়েছে।